হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমার শরীরটা একটু খারাপই আছে, কেননা কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। রাত 9টার সময় বসলাম ভিডিও করতে, ভিডিও করবই না ভেবেছিলাম, কিন্তু আমাদের মাঝে একটা দুঃসংবাদ এসে গেল। আর সবাই ভিডিও দিয়ে দিয়েছে, সবাই জেনেও গেছো খবরটা কী দুঃসংবাদ। এটা আশাও করিনি, এটা ভাবতেও পারিনি যে এটা হবে, ঘটবে। একমাত্র উপরওয়ালাই জানে কাকে, মানে কখন কাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। একমাত্র উপরওয়ালাই সেটা কিন্তু জানে। আমরা কেউ কিন্তু বলতে পারবো না যে আমার কাল মৃত্যু হবে কি আজ মৃত্যু হবে, এটা কেউ বলতে পারবে না। একমাত্র উপরওয়ালাই জানে পৃথিবী ছেড়ে কাকে কখন যেতে হবে। তারই মধ্যেই দেখো, আজকে মন্দিরাদের বাবা কিন্তু আর পৃথিবীতে নেই, এই পৃথিবীতে ছেড়ে চলে গেলেন, তাই না? শুনে কি বলবো, খুবই খারাপ লাগলো ব্যাপারটা। যে একটা মানুষকে ব্লগ ভিডিওতে দেখছিলাম, যেমন করে হোক ভিডিও করছিল, দেখছিলাম, খুব ভালো লাগছিল। দাদুর সিম্পল লাইফস্টাইল, যেরকম দাদু সেরকমই কিন্তু সিম্পল লাইফস্টাইল ব্লগ দেখছিলাম। সে মানুষটা আমাদের মাঝে আর নেই। দাদুর আত্মার শান্তি কামনা করি। দাদু যেখানেই থাকুক না কেন ভালো থাকুক, এটাই বলবো সবসময়। দাদু যেখানে থেকো ভালো থেকো। সত্যি সেই মানুষটা অনেকটাই কষ্ট পেয়েছে, শারীরিক দিয়ে অনেকটাই কষ্ট পেয়েছে। শারীরিক দিক দিয়ে মেয়ে হয়ে কিন্তু মেয়ে কর্তব্য পালন করেছে, কিন্তু মা যে স্ত্রী, সে কিন্তু স্ত্রীর কর্তব্য পালন করে না। হাজবেন্ডের শরীর খারাপ শুনেও কিন্তু ছুটে আসে না। সে হাজবেন্ডকে ছেড়ে অনেক আগেই চলে গেছেন। সে কি করে এই খারাপ সময় আসতে পারবে বলো তো? আসতে পারবে না, সে মহিলা কোনোদিনই আসতে পারবে না। মেয়ে হয়ে অনেক করেছে, অনেক করেছে। এই মেয়ে কিন্তু মাকে হারিয়েছে অনেক আগেই, মা থাকতেও কি বলবো ছোটোবেলাতেই। কিন্তু আজকে বাবাকেও হারালো। হারালো বলতে মায়ের সাথে সম্পর্ক পুরো ছিন্ন, তাই না? এই মা কিন্তু মেয়ের সাথে সম্পর্ক রাখে না। তাই জন্য বলছি, মাকে তো হারিয়েছে, কিন্তু আজকে নিজের আপন বাবাকে হারিয়ে দিল। বাবা ডাকটা কিন্তু আর বলতে পারবে না। আজকে বাবার ভালোবাসা থেকেও বঞ্চিত হলো, তাই না? মায়ের ভালোবাসা থেকে অনেক আগে বঞ্চিত হয়ে গেছে। মাকে ছোটোবেলার থেকেই সরে গেছে। মা তো ছোটোবেলার থেকেই সরেছে এই মেয়ের কাছ থেকে, তাই না? কিন্তু আজকেও এখন অবধি মায়ের সাথে সম্পর্ক নেই। মা না থাকা সত্ত্বেও তো না থাকা, তাই না? কিন্তু আজ যে বাবা ছিল, বাবার যে কর্তব্য পালন করছিল মেয়ে হয়ে, অনেক করেছে, অনেক করেছে। দায়িত্ব কর্তব্য অনেক কিছু করেছে এই মন্দিরাটি। জামাই হয়ে যথেষ্ট হেল্প করেছে শ্বশুরমশাইকে। আজকে বললাম না, যখন পোস্টটা দেখলাম, কমিউনিটি পোস্টটা দেখি খুবই খারাপ লাগলো। আজকে ভিডিও করার কথাই ছিল না আমার, আজকে কোনো ভিডিওই করিনি, তোমরা দেখে নিও। এটাই করছি আমি। সত্যি বসে থাকতে পারলাম না। এই মানুষটাকে দেখতাম ভিডিওগুলো, কিন্তু এই মানুষটাকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি করেছি, অনেকেই ভালো খারাপ কন্ট্রোভার্সি করেছে। যে যেরকম পেরেছে সে সেরকমই ভিডিও করেছে, তাই না? কিন্তু এই মানুষটাকে আমরা আর দেখতে পাবো না। অনেক কিছু বলেছে, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেক কিছু বলেছে এই মানুষটাকে, অনেক কিছু কথা শুনিয়েছে, কিন্তু আর এই মানুষটাকে আমরা কোনো কিছুতেই দেখতে পাবো না। না ব্লগ, না কিছু ভিডিওতে, কিছুতেই দেখতে পাবো না। যেভাবে টুকটুক করে ভিডিও করছিল দাদুর সিম্পল লাইফস্টাইল, সেই দাদু কিন্তু কোনো ব্লগ কিছু করতে পারবে না। আমরা দেখতেও পাবো না। দেখতাম, মাঝে মধ্যেই দেখতাম ভিডিওগুলো। আর মন্দিরাদির ভিডিওটাও দেখেছি, শরীর অসুস্থ, অনেক কষ্ট পাচ্ছিল মানুষটা, দেখেও বুঝতে পারছিলাম। আজকে ভিডিওতে মন্দিরাদির ভিডিওটা দেখলাম, ব্লগ ভিডিওতে দাদুর অনেক কষ্ট হচ্ছিল। যে আয়া রেখেছে বাবার সুবিধার জন্য, বাবার দেখাশোনার জন্য, মন্দিরাদির বাবার কথাই বলছি,
সে আয়া সত্যি অনেক করছে, অনেক করেছে, কিন্তু দাদু নিজের মুখেই বলতো যে আমার খাওয়া দাওয়া থেকে কাজ থেকে সব কিছু আমাকে বলতে হয় না, আমার অনেক করে, অনেক ভালো দেখাশোনা করে, নাম করেছে, তাই না? কিন্তু স্নান করার জন্য বলছিল, খাওয়া নিয়েও বলছিল, বাবা স্নান করতে চায় না, মাসে একবার স্নান করবে। যাই হোক, মানুষটার কষ্ট হতো তাই বলতো। খুবই খারাপ লাগছে। শরীর খারাপ থাকা সত্ত্বেও ভিডিওটা করতে বসলাম, যে মানুষটা আমাদের মাঝে আর কিন্তু নেই, আমাদের মধ্যে আর কিন্তু নেই, সারা জীবনের জন্য চলে গেল এই পৃথিবী ছেড়ে। মন্দিরাদির মাকে হারালো, মায়ের ভালোবাসা থেকে তো অনেক দিন বঞ্চিত হয়েছে, আজ বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হলো। বাবা ডাক্তার মানে ডাকতে পারবে না। মা বাবা এই দুটো যে কত কাছের মানুষ, সত্যি তারাই একমাত্র বোঝে বাবা মা না থাকার কি জ্বালা, তারাই বোঝে। আজকে সব কিছু মেয়ে হয়ে দায়িত্ব কর্তব্য পালন করেছে যতটুকু পেরেছে বাবার জন্য। আমরা তো দেখেছি, তাই না? বাবাকে নিয়ে ডাক্তার দেখানো, বাবাকে নিয়ে হসপিটালে ভর্তি রাখা, বাবাকে সব কিছুই করেছে, কিন্তু কি আর করা যাবে, ওপরওয়ালার সব কিছু হাত, তাই না? ওপরওয়ালা যা করবে সেটাই হবে। আজকে দেখো, নিজের হাজবেন্ডের শরীর অসুস্থ, নিপা কাকিমা একবারও এসেছিল। যে মানুষ উড়ে উড়ে বেড়ায় না, সে মানুষ একটা ঘরে থাকতে পারবে না বন্দি হয়ে, এটাই বাস্তব। সে কিন্তু আবার ফিরে আসলো, কিন্তু আবার চলে গেল। যে মানুষ উড়ে উড়ে বেড়ায় সে মানুষ একটা ঘরেই বন্দি থাকতে পারবে না, চরিত্রের ব্যাপার আছে না, থাকতে পারবে না। যাই হোক, মানুষটা কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে, মানুষটা কিন্তু পৃথিবী ছেড়েই চলে গেল। যার গেল সেই বুঝতে পারছে, তাই না? বাবা হারিয়েছে মন্দিরাদি। চলো বন্ধুরা, ভিডিওটা এন্ড করতে হবে, অনেক বড় হয়ে যাচ্ছে। আর তোমরা ভিডিওটা লাইক কমেন্ট অবশ্যই করবে, তোমাদের মতামত জানাবে। আবার দেখা হচ্ছে তোমাদের অন্য কোনো ভিডিওর সাথে। শরীরটা প্রচুর খারাপ, তাও ভিডিওটা করতে বসলাম। এই খবরটা শুনে প্রচুর খারাপ লাগলো, তাই আর বসে থাকতে পারলাম না। খবরটাও কিন্তু আমি দেখেছি, তাও কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ ছিল, গলার অবস্থা, তাই জন্য আজকে খুবই আস্তে আস্তে কথা বলছি। এই জন্যই আজকে মন্দিরাদির কী অবস্থা হচ্ছে, কতটা কষ্ট হচ্ছে বাবাকে হারিয়ে, সেই বুঝতে পারছে, তাই না? মা কত হারিয়েছে, হারিয়ে ফেলেছে, মা উড়ে উড়ে বেড়াচ্ছে, তাই না? মেয়েকে ছেড়ে আজকে বাবাকেও হারালো। সবাই পাশে থেকো, সাপোর্ট দাও মন্দিরাদিকে, এটাই বলবো। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।